হ্যালো এভরিওয়ান। তো আজ চলে এসেছি কোন টপিক নিয়ে তোমরা আশা করি বুঝে গেছো। তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কোন টপিক নিয়ে চলে এসেছি। তার আগে বলে দিই, আমি যেই জায়গাটায় বসে আছি সেই জায়গাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় আছি। অনেক রিক্সে আছি কিন্তু। তো খাটিয়ার উপরে বসে আছি, খুব রিক্সে। আমি খুব একটা বসি না, আমি অ্যাকচুয়ালি ছাদে এখানে এটাকে রাখা আছে। আর স্ট্যান্ডটা ঠিক করি, ছাদে জামা কাপড় ভাঁজ করে এর উপরে গুছিয়ে রাখার জন্য ছেলে বসে। তো আমরা তারাপীঠ গেছি, তারাপীঠ থেকে শান্তিনিকেতন গেছি, শান্তিনিকেতন থেকে সোনাঝুরি হাট সমস্ত অতিক্রম করেছি। আর বছরে আমাদের একবার না একাধিকবার যাওয়া হয়, এই বছরে 3 থেকে 4 বার যাওয়া হয়েছে, তোমরা জেনেই থাকো। এবার তারাপীঠের সাইড সিনগুলো আর ঘোরা হয়নি। হ্যাঁ, তো তারাপীঠে আমরা একদিনই ছিলাম। আর সাইডে যে মন্দিরগুলো আছে সেগুলো আর ঘোরা হয়নি, তার জন্য আর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো তারাপীঠ থেকে যেগুলো নেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। প্রথমেই দেখাই, এই একটা বালা নেওয়া হয়েছে। এই বালাটা ভীষণ ইউনিক আর নতুন স্টাইল, তো যার জন্য নিয়ে এসেছি। তাকে এখনও অবধি দিয়ে উঠতে পারিনি, তারও অনেক লম্বা কাহিনী আছে। যাই হোক, এটা হলো আমার দাদার জন্য এই বালাটা। সে এখনও অবধি দেখেনি, সে আনতে বলেছিল। এর আগে একটা বালা দেওয়া হয়েছিল অন্যরকম, কিন্তু এই বালাটা এবার গিয়ে দেখো নতুন, এটার প্রাইসও বেশি। তো যাই হোক, এটা দাদার জন্য। আর তারাপীঠ থেকে কী কেনা হয়েছে, সোনায় কি রিং দেখেছে, এটা চাপলে কি মুখ চেঞ্জ হয়, অনেক রকমের আছে। যাই হোক, আর এই একটা জিনিস ওকে দেওয়া হয়েছে। এই হলো আমাদের তারাপীঠের কোর্স কমপ্লিট। আর প্রসাদ যেগুলো আনা হয় পুজো দিয়ে, তাছাড়াও এক্সট্রা সবাইকে দেওয়ার জন্য, সেগুলো তো আনা হয়েছে। আর 2 বস্তা মুড়ি এসছে আমাদের তারাপীঠ থেকে, তোমরা আগের ব্লগে দেখে থাকবে। এবার দেখাই শান্তিনিকেতন থেকে কী নিয়েছি। এটা আমার অনেক দিনের শখ ছিল, ভেবেছিলাম নিজেও বানাবো, তো বানানো আর হয়নি। এটা নিয়েছি, চুলে দেবো। তো দেওয়া এখন অবধি সম্ভব হয়ে ওঠেনি চুলে দেওয়া, যখন দেবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর হলো শান্তিনিকেতনে আমরা রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম, যেদিন আমরা শান্তিনিকেতনে গিয়ে ছিলাম। তো রাত্রেবেলা আমরা একটু মার্কেট ঘুরতে বেরিয়েছিলাম, তো ঠান্ডা লাগছিলো, সেই কারণে এই বাটিক চাদরটা আমি ওখান থেকে নিয়েছি। তো এটার কালারটা খুব সুন্দর বলে বেশ আনকমন লাগলো। অন্য অন্য কালার আমার কাছে আছে, এটা নেই, তো এটা নিয়েছি। এবার আসি, এই শাড়িটা দেখো, দুর্দান্ত। আর এর কোম্পানিটাও খুব ভালো। আর শাড়ির মধ্যে পুরো মধুবনী স্টাইলের কাজ করা আছে, দারুণ সফটি আর দারুণ শাড়িটা। তো এই শাড়িটা ওখান থেকে নেওয়া হয়েছে, ব্লাউজ কাটিয়ে বানাতে দেওয়াও হয়ে গেছে। এবার আসি, এই একটা জিনিস নেওয়া হয়েছে, এটা স্কার্টের উপরে খুলে আর দেখালাম না। ব্ল্যাকের মধ্যে এই কাজটা থাকবে, এটা সোনাঝুরি হাট থেকে নেওয়া। আর নিচের স্কার্ট হলো এটা, উপরের হলো ব্ল্যাক আর নিচে রেড। আর আমি ওখানে যখনই যাই আমার একটা করে ব্লাউজ পছন্দ হয়ে যায়। এবার অনেক ব্লাউজই পছন্দ হয়েছিল, তো তার মধ্যে দেখায় এই ব্লাউজটা আমি নিয়েছি। আমি যখনই যাই কালোর মধ্যেই ওখান থেকে নিয়ে আসি। এই প্রিন্টটা আমার ভীষণ ভালো লেগেছে, জানি কালো দিয়ে সব কিছু পরতে পারবো, তাই কালো নিয়ে চলে এসেছি। এবার চলে আসি, কি বলবো, যতবার গেছি ততবার একটা করে বড়মশাইয়ের জন্য পাঞ্জাবি নিয়ে আসা হয়েছে। এর আগের কয়েক মাস আগে দিদি দিয়েছিল ব্ল্যাকটা, যেটা বিশ্বকর্মা পুজোয় পড়েছে। আর এর জন্য এবার অন্য কালার নেওয়া হয়েছে। তো ওর রেড ব্ল্যাক অনেক রকমের কালার আছে, এবার নিয়েছি ব্লু কালার। প্যাটার্নটা অসাধারণ, নতুন স্টাইল। আগেরগুলো ছিল এক সাইডে কাজ করা প্রিন্ট, আর এক সাইড ব্ল্যাক, পিছন পুরো ব্ল্যাক। এবার এটা খুব সুন্দর, দেখো
এগুলোর মধ্যেও মধুবনীর কাজ করা রয়েছে। এটা শান্তিনিকেতনের মানে ঐতিহ্য এগুলোর মধ্যে তুলে ধরা। আচ্ছা, তার সাথে মানে ওটা হলো বাপের, এটা বাপের বেটা মানে আমার পাপা, তার জন্য নেওয়া হয়েছে। দেখো এটা এত সুন্দর কাজটা ফুটেছে না ইয়েলোর মধ্যে, তো এটা সোনার জন্য। জানি সামনে সরস্বতী পুজো, এই কালারটা ওর লাগবে। এবার আসি, এটা আমার আমার পাপার জন্য, মানে আমার বাবা, ওটা ছোটো পাপা, যে এটা ছোটো পাপার আর এটা বড় পাপার। তো ওনার এর আগে নাতির রেড কালার পাঞ্জাবি পরেছিল, ভীষণ ভালো লেগেছিল। তো এইবার আমার বাবার জন্য এটা। তো এদের জামাই, শ্বশুর, নাতি তিনজনের জন্য 3টে পাঞ্জাবি। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না। লাস্টে আমরা মানে শান্তিনিকেতন থেকে বেরিয়ে আমরা আসার পথে, এটা কিন্তু সোনাঝুরি হাট থেকে নয়, তোমরা পারলে ভিজিট করো। এর আগের ভিডিওতে বলে দিয়েছি, আবারও বলছি, তোমরা চাইলে ওখানে ভিজিট করতে পারো। আমাদেরকে কার্ড দিয়ে দিয়েছে, ওনাদের হাতের কাজই হলো কাঁথা স্টিচ। মানে কি বলবো, তোমরা দেখো, না দেখলে বুঝতে পারবে না, এত সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি। অনেক কিছু পছন্দ হয়েছিল, কিন্তু কি হয় না, বাজেটের জন্য আমরা তো গেছি এমনি খরচের পর খরচ। তারপরে ওখানটায় হোটেল নিয়েছিলাম, সেখানে হোটেলের দাম কীরকম তোমরা জানো। তো সেখানে দাঁড়িয়ে পছন্দ সব হলো, সব নিয়ে আসার মতন সম্ভব হয়নি। তারপরে অনেক কিছু কেনাকাটা, তারপরে বর্ধমান হয়ে এসেছি, সেখান থেকে আবার ল্যাংচা ফ্যাংচা অনেক কিছু কেনা হয়েছে। এটা আমি খুলে তোমাদেরকে দেখাতে পারবো না, আমার খাট পুরো জুড়ে এ মাথা থেকে ও মাথা। ঠিক আছে, এটা নিয়ে এসেছি আমার সোনামার জন্য। দেখো কত নিখুঁত কাজ করা, পুরো সুতোর কাজ। তারপরে আসছে এই যে না দেখলে বুঝতে পারবো না যেগুলো হাতের কাজ কিনা। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, ভিডিওটা জানি অনেক বড় হয়ে গেছে। তো এটা মায়ের জন্য নিয়ে এসেছি। আর এগুলোর উপরে কিন্তু কোনো স্কার্ট, মানে স্কার্টের উপরে কোনো টপ ছিল না, এগুলো সিঙ্গেল এইভাবেতেই। এখানে কুর্তি বলো, চুড়িদার বলো, ব্লাউজ বলো, স্কার্ট বলো আর শাল, সব তার উপরে এরকম নকশা করা। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, অনেক বড় হয়ে গেছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা বললো কেমন কালেকশান হয়েছে। এবার সত্যি কথা বাজিমাত করে এসেছি, টাকা পুরো উসুল সব দিক থেকে। তো এরপরে ইচ্ছা আছে ওনাদের কাছে আবার ভিজিট করব, আরও অন্য কিছু আনার। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে খুব সাপোর্ট করে যেও।